এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে। এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি, আমি আমার উপজেলায় দেখেছি, 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকেই আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। সংগ্রামী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, 1.5 বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। 1.5 বছরের চিত্র মনে করুন, কারা আপনাদেরকে হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার পঞ্চগড়ত, এই আমার বাংলাদেশত এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভোট পাওয়া যায়? ভয় দেখায় কি ভোট পাওয়া যায়? হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায়? সংগ্রামী উপস্থিতি, তোমরা মনে হয় জানেও না, উমার একটা ধমকে 10টা করে ভোট কমেছে। তোমরা মনে হয় জানে না, উমার এই ভয় দেখার সংস্কৃতি মানুষ অনেক আগে বয়কট করে ফেলেছে। সম্মানীয় উপস্থিতি, ওই নেতালা বয়কট করবা হবে যেই নেতালা শিক্ষা লেনে বড় বড় কথা কহছে, বিশ্ববিদ্যালয় বলে বানাবে, কিন্তু ওই নেতালা এই অভ্যুত্থানের পরে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি নিজের সভাপতি সেক্রেটারি দিবার টানে তালিকা পাঠাইছে। ওই তথাকথিত অযোগ্য নেতাদের তালিকা দিয়ে সভাপতি সেক্রেটারি বানায়, তারা আমাদের সন্তানদের স্কুল কলেজগুলাকে ব্যবসার ক্ষেত্র বানায় ফেলাইছে। এরপরে ওরা আরো বড় বড় গল্প দেয়, তারা নাকি স্কুল কলেজের উন্নতি করবে। ওই নেতাদের বয়কট করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তারা নাকি মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কিছু করবে, এই কথা বলে, শুনলে খুশি হই, আমরাও করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাদের জায়গা থেকে যখন দেখি আমাদের ওই সদর হাসপাতালের নতুন বিল্ডিং চালুর জন্য সাবেক জেলা প্রশাসক সকল দলকে নিয়ে একসাথে বসেছিল, সেখানে ফান্ডে জামায়াত টাকা দিয়েছে, এনসিপি টাকা দিয়েছে, অন্যান্য দলগুলো টাকা দিয়েছে, কিন্তু বিএনপি এত বড় দল, এত বড় বড় কথা বলে, একটা টাকাও দিতে পারে নাই। নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে পারছেন, আর ওই যে 5 লাখ টাকা দিবা পারেননি। নির্বাচনের পরে তোমরা কি করবেন আমরা ভালো করে জানি। নির্বাচনের পরে তাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডারটা নেয়া, হাসপাতালে খাবারের টেন্ডারটা নেয়া। তারপরে আপনার যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল, ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, ওই নেতাদেরকে বয়কট করতে হবে যারা আমাদের চিকিৎসার স্বাস্থ্যের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে স্বাস্থ্যের উন্নতি না করে টেন্ডারবাজি করার ক্ষেত্র খুঁজে। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদেরকে আমরা ওয়াদা করছি, আমাদের কৃষকদেরকে জিম্মি করা হয়, 1350 টাকার টিএসপি 2200 টাকা পর্যন্ত কেনা হয়। আমাদের চা চাষিদের চা 10 টাকা পর্যন্ত কেজিতে আনা হয়েছিল। আমরা আপনাদেরকে ওয়াদা করছি, রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আমার একজন কৃষক ভাইকে, চা চাষি ভাইকে কোনদিন আমরা সিন্ডিকেটের কাছে আর কক্ষিগত হতে দিব না ইনশাআল্লাহ।